চলো আমরা পালাই যাই, আজকে আর কেউ আটকাইতে পারবে না। আজ থেকে আমাদের পথ আলাদা ফারজানা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এরকম নাটক তারপর মুভি ক্লিপের ভিডিওগুলোকে যখন আপনারা এইচডি এডিটিং করেন তখন আপনাদের কিন্তু অনেকেরই কপিরাইট কিন্তু চলে আসে এই মুভি বা নাটকের ক্লিপের ভিডিওগুলোতে। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখলে আপনাদের যদি কপিরাইট আসলে আপনারা সেগুলো সমাধান করতে পারবেন অথবা আপনারা সেগুলোকে রিমুভ করতে পারবেন এবং আপনারা কীভাবে ভিডিও আপলোড করলে আর এইরকম এই কপিরাইটগুলো আসবে না। তো সেটাই আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো আপনাদেরকে। তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তা নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা ফার্স্টে ক্যাপকাট অ্যাপটি যদি আপনারা না থাকে এটা আপনারা প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ইনস্টল করে নেবেন, দেন আপনারা এটাকে ওপেন করে নেবেন। তো আপনারা এটাকে কিন্তু ওপেন করলেই এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে আপনারা নিচে যে স্কিপ বাটন আছে আপনারা এই স্কিপ বাটনে একটা ক্লিক করে দিবেন। তো স্কিপ বাটনে ক্লিক করলে দেখেন আমাদের মেইন ইন্টারফেসে কিন্তু নিয়ে আসবে। দেন এখানে আপনারা নিউ প্রজেক্টে একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করলে আপনাদের গ্যালারিটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। আপনারা আপনাদের গ্যালারিতে যত ভিডিও আছে সব কিছু কিন্তু এখানে দেখতে পারবেন। আর আপনারা মানে এই মুভি বা নাটক এগুলো কোথা থেকে নেবেন বা কীভাবে নেবেন সব কিছু কিন্তু আমি আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওগুলোতে দেখিয়েছি, তাই এই ভিডিওটা আমি ওগুলো দেখালাম না। তো আপনারা যদি না জানেন তারপরও আপনারা আমাদের চ্যানেলের প্লে লিস্টে গেলে একটি ভিডিও এই প্লে লিস্ট পাবেন যে এইচডি এর ভিডিও এডিটিং টিউটোরিয়াল, ওখানে গেলে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন, ওগুলো দেখবেন। তাহলে আপনারা এইচডি এর এডিটিং প্লাস ওগুলো আরও অ্যাডভান্স লেভেলের, এটার মতো এটা থেকেও আরও অ্যাডভান্স লেভেল বা এটার মতো আপনারা আরও অনেক ভিডিও পেয়ে যাবেন, যেগুলো আপনারা শিখলে কিন্তু আপনারা আরও ভালো পরিমাণের এইচডি এডিটিং এবং অনেক ধরনের এইচডি এডিটিং শিখতে পারবেন। এটাই মেন কথা হচ্ছে। দেন আপনারা এখানে ভিডিওটা সিলেক্ট করে নেবেন। এখানে আসার পর তো আমরা ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি, দেন এখানে আমরা অ্যাডে ক্লিক করে দিব। তো এখন দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন এই ভিডিও কিন্তু এখানে প্রায় 3 মিনিটের ভিডিও। তো আপনারা যখন নাটক ভিডিও নেবেন তখন এগুলো কিন্তু কাটতে হবে, আমরা তো এখানে পুরোটা দিব না। তো ধরুন আমরা এখন এখান থেকে রাখবো। তো এখন ধরুন আমরা ফার্স্টের থেকে এখানে কেটে ফেলবো। তো আমরা এখানে ক্লিক করবো, এখানে স্পিডে ক্লিক করবো। তো ফার্স্টের যে অংশ আমাদের দরকার নেই এটাকে আমরা সিলেক্ট করে এখানে ডিলিটে ক্লিক করে দেবো, তাহলে এটা এখানে ডিলিট হয়ে যাবে। তো ধরেন এখন আমরা কিন্তু এখানে ফুল ভিডিওটা নিব না, কারণ আমাদের অল্প কয়েকটি শর্ট দরকার, এগুলো কিন্তু শর্টে আপলোড করা হয়। তো এখন আমরা কি করবো, ধরেন আমরা এখানে 20 পর্যন্ত রাখবো, 20 সেকেন্ড বা এই পর্যন্ত আমরা রাখতে পারি। তো আমরা এখানে ক্লিক করবো, দেন এখানে স্পিডে ক্লিক করবো, তারপর এখানে আমরা ডিলিটে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। আর এখানে যে এডিটিংটা আছে লাস্টে এটাকে আমরা সিলেক্ট করে এখানে ডিলিটে ক্লিক করে দেবো, তাহলে আমাদের ভিডিওটা কিন্তু এখন কি সুন্দর এই ওয়াটারমার্কটা ডিলিট হয়ে গেল আর আমাদের ভিডিওটার ক্লিপটা রেডি হয়ে গেল। তো এখন আমরা এটাকে ফার্স্টে একটু অ্যাডজাস্ট করে নেব এটার কালারটা। তো এটার কালারটা অ্যাডজাস্ট করার জন্য আমরা এদিকে আসবো, আসার পর এখানে যে অ্যাডজাস্ট বাটন আছে আমরা এই অ্যাডজাস্ট বাটনে ক্লিক করে দেবো। দেন এখানে আমরা এদিকে এসে এখানে ফার্স্টে ব্রাইটনেস আছে, তো আমরা ব্রাইটনেসটাকে এখানে বাড়িয়ে দেবো। তো তারপর এখানে যে সেচুয়েশন আছে সেচুয়েশনটা আমরা এখানে বাড়িয়ে দিব। তারপর আছে ব্রিলিয়েন্স, তো ব্রিলিয়েন্স বেশি বাড়াবো না, ব্রিলিয়েন্স এখানে 5 পর্যন্ত রাখলাম। তারপর শার্পেন আছে, তো শার্পেনটা এখানে আমরা 10 পর্যন্ত রাখতে পারি বা 15 এইভাবে রাখতে পারি। তারপর এদিকে আসবো, এখানে হাইলাইটে ক্লিক করবো। তো আমরা আমার ভিডিওটাকে একটু হাইলাইট করে নেব। তারপর শ্যাডোতে যাব, তো শ্যাডো এখানে আপনার পরিমাণ মতো দিবেন, তো এটা আমার দরকার নেই। তারপর হচ্ছে ট্যাম্প এখানে আপনারা হালকা বাড়িয়ে দিতে পারেন, হালকা বেশি না, 5 পর্যন্ত রাখলাম। তারপর আমরা এদিকে চলে আসবো, অথবা এখানে এই বিগনেট তো দিতে পারি, তো এটা এত লাগে না। তো দেখেন এইভাবে আপনারা এটা দিতে পারেন, তো আমরা এটা দিব না, আপনার প্রয়োজন হলে আপনারা দিবেন। তারপর আমরা এখানে এই যে শেষে চলে আসবো। তো আসার পর এখানে আমরা কালারটা চেঞ্জ করব, তার জন্য এই হলুদ কালার ফার্স্টে। তো এটাকে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু চেঞ্জ হচ্ছে কি সুন্দরভাবে। তো এইভাবে আপনারা কালারটা চেঞ্জ করে নিতে পারেন। দেখেন এখানে কিন্তু আরও কালার হচ্ছে, তো দেখেন কি সুন্দরভাবে কিন্তু কালারটা হচ্ছে। তারপর এখানে আমরা সবুজ কালারে চলে আসবো। তো দেখেন এখান থেকে আমরা কিন্তু কালারটা চেঞ্জ করে নিতে পারতেছি কি সুন্দরভাবে। তো এইভাবে আপনারা আপনার মতো করে এগুলো অ্যাডজাস্ট করে নেবেন, যেহেতু এগুলো আপনাদের উপর ডিপেন্ড করে আপনারা কোন কালার রাখতে চান। তো আমি এটা রাখলাম। তারপর আমরা এখানে অ্যারোতে ক্লিক করবো, দেন এখানে আমরা রাইটে ক্লিক করে দেবো, তাহলে আমাদের কালার গ্রেডিংটা কিন্তু এখানে হয়ে গেছে। এখন দেখেন আমাদের ভিডিওটা কিন্তু আগে কিরকম ছিল, দেখেন আপনাদেরকে একটু দেখাই। আমাদের ভিডিওটা আগে ছিল এরকম, আর এখন দেখেন কি সুন্দর কিন্তু এইচডিআর মানে এইচডিআর মোটামুটি হয়ে গেছে। এখন আমরা শুধু এইচডিআর ইফেক্টগুলো অ্যাড করব। তো ইফেক্টগুলো অ্যাড করার জন্য আমরা ফার্স্টে এখানে চলে আসবো, এখানে আচ্ছা এটাকে অ্যাডজাস্টার এটা পুরো বাড়িয়ে দিই।
তো ইফেক্ট অ্যাড করার জন্য আমরা ফার্স্টে এদিকে আসবো, এখানে এই যে ইফেক্ট অপশন আছে আমরা এই ইফেক্ট অপশন চলে যাব, তারপর ভিডিও ইফেক্টে যাব। দেন এখন এখানে আমাদের ট্রেন্ডিং আছে, তারপর অনেক অপশন আছে। তো ফার্স্ট এখানে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব, অথবা আমরা এদিকে সেখানে ডাইরেক্ট ফোল্ডারে চলে যেতে পারি। এই লেন্স নামের ফোল্ডারটিতে আমরা চলে আসবো। তো আসলে কিন্তু এখন আমরা এখানে কিন্তু অনেক এইচডি এডিটিং মানে দেখতে পারবো। আর দেখেন এখানে কিন্তু আপনার এখানে যে প্রো ফিচারগুলো আছে এগুলো কিন্তু আমি ইউজ করতে পারবো, কারণ আমি ক্যাপকাট প্রিমিয়ামটা ইউজ করি। আর আপনারা যদি ক্যাপকাট প্রিমিয়ামটা ইউজ করতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। তো তারপর এখানে আমরা এই যে দেখেন ফার্স্টে আমরা এখানে একটা শার্পেন অ্যাড করব। তো শার্পেন অ্যাড করার জন্য আমরা এদিকে একটু নিচের দিকে স্ক্রল করবো, অথবা এখানে স্মার্ট শার্পেন, হ্যাঁ ফার্স্টে আছে স্মার্ট শার্পেন, আমরা এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করলে একটু কিছুক্ষণ লোডিং নেবেই। তো তারপর এখন আমরা আবার এখানে যে অ্যাডজাস্ট আছে অ্যাডজাস্টে ক্লিক করব। তো এখন আমাদেরকে এখানে সব কিছু মাইনাস করে দিতে হবে, এখানে যত কিছু আছে সব কিছু আমরা এখানে মাইনাস করে দিব, কারণ আমাদের এগুলো দরকার নেই। আমরা এখানে শুধুমাত্র সরি এটা মাইনাস করব। তারপর ফার্স্টে যে শার্পেনটা আছে আমরা এই শার্পেনটা এখানে বাড়িয়ে নেব। দেখেন আমরা এই শার্পেনটা এখান থেকে বাড়াবো, এখান থেকে আমরা 10 রাখবো, আর সব কিছু কিন্তু এখানে মাইনাস থাকবে। তারপর আমরা এটা থেকে ব্যাক করে নেব। তো আমরা এখানে তারপর এখানে দেখেন 4K HDR একটা আছে, তারপর শুধু HDR আছে, তারপর HDR2 আছে। তো এখানে এই তিনটার মধ্যে আপনার যে কোনো একটা ইউজ করতে পারেন, তাহলে কিন্তু HDR কিন্তু সেইভাবে হবে এখানে। তো দেখেন আমরা যদি 4Kটা ইউজ করি, তো 4Kতে ক্লিক করে দিলাম, একটু লোডিং নেবে, তারপরে কিন্তু 4Kটা হয়ে যাবে। তো দেখেন 4K কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা এখানে অ্যাডজাস্টে একটা ক্লিক করে দিব। তো তারপর এখন দেখেন ফার্স্ট আছে গ্লো, তো আমরা যদি গ্লোটা এখানে বাড়িয়ে দিই তাহলে কিন্তু গ্লোয়িং হবে বেশি, আমরা এখানে 19 পর্যন্ত রাখবো। তারপর আছে ব্লাড, দেখেন ব্লাডটা আমরা যত বাড়াবো তত কিন্তু ভিডিওটা কিন্তু স্মুথ হবে। তো আমরা এখানে ব্লাডটা রাখবো এখানে 70 বা 74 পর্যন্ত এরকম। তারপর শার্পেন আছে, তো এখানে কিন্তু আমাদের শার্পেন এই দেখেন যত বাড়াবো তত কিন্তু ভালো লাগতেছে শার্পেনটা। তো তার জন্য আমরা এখানে শার্পেন এখানে বাড়িয়ে দেবো বেশি করে, বা এখানে আমরা একটু কমিয়ে দিব তাহলে আরও ভালো লাগবে। তো কমিয়ে দিলাম। তারপর আছে রেঞ্জ, তো রেঞ্জটাও কিন্তু আমরা এখানে বেশি দেওয়া যাবে না, আমরা এদিকে ফুল করে দেবো রেঞ্জটা। তারপর আমাদের আছে সাইজ, তো সাইজটা দেখেন সাইজটাও আপনার মন মতো করে এখানে দিতে পারবেন সাইজটা। তারপর আছে সফট লাইট, তো সফট লাইটটা বাড়িয়ে দিলে ভালো লাগে, কমে দিলে তো ভালো লাগে না। তো সফট লাইটটা আমরা এখানে বেশি বাড়াবো না, 74 পর্যন্ত রাখলাম। তারপর আছে ফিল্টার, তো এটা কিন্তু ফুল আমাদেরকে রাখতে হবে, ফুল না রাখলে আমাদের ভিডিওটা কিন্তু অতটা ভালো লাগবে না। তারপর আমরা এখানে অ্যারোতে ক্লিক করে দিব, তারপর এখানে আমরা রাইটে ক্লিক করে দেবো। তো কারণ দেখেন আমাদের কিন্তু এই যে এডিটিংটা এখানে চলে এসেছে, HDR ভিডিওটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমরা এটাকে পুরোপুরি করে দিব। তারপর এখানে এটাকে এই পাশে দিয়ে এটাকে বাড়িয়ে দেবো, পুরো ভিডিওতে দিয়ে দিব। তো এখন দেখেন আমাদের আগের ভিডিওটা কতটা মানে লো কোয়ালিটি ছিল, দেখেন আপনাকে একটু আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারেন। এই দেখেন আগের ভিডিও, আর এখন আপনারা দেখেন ভিডিওটা কি সুন্দরভাবে কিন্তু HD এডিটিং হয়ে গেছে। তো এটাকে আমরা বাড়িয়ে দেবো এখানে। তো এখন কিন্তু আমাদের এখানে মোটামুটি এখানে কাজ শেষ। তো এখন আমরা শুধু এখান থেকে ভিডিওটা সেভ করে নেব। তো ভিডিওটা সেভ করার আগে আপনাদের একটা জিনিস দেখাই, এখানে 720p আপনারা এখানে ভুল করেন, আপনারা এখানে অবশ্যই এগুলোকে 1080p রাখবেন। আর 2K 4K সাপোর্ট করলে 2K 4K দিয়ে দিবেন। তারপর এখানে আপনারা এটাকে ফুল দিয়ে দিবেন, এগুলোকে ফুল দিয়ে দিবেন, এই রিকমেন্ড এগুলো ফুল দিবেন। আর এখানে যদি 2K 4K সাপোর্ট করে 4K দিবেন, অথবা এখানে 1080p রাখবেন, অথবা 1080p যদি সাপোর্ট না করে তাহলে 720p দিবেন। তো দেন এখানে আপনারা উপর যে এক্সপোর্ট আছে এই এক্সপোর্ট আপনারা ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখানে কিন্তু 100 পর্যন্ত কাউন্ট হবে, তারপরে কিন্তু সেভ হবে। তো প্রিয় দর্শক এখন দেখিয়ে দেবো কীভাবে আপনারা নাটক মুভি এগুলোর কপিরাইটের যে সমস্যাগুলো আছে সেগুলো কীভাবে আপনারা সমাধান করবেন। তো তার জন্য ফার্স্টে আপনারা যে ক্রোম বাজারটা আছে অথবা আপনার গুগল অথবা যে কোনো ব্রাউজার আপনারা ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এখানে আপনারা সার্চ বাটনে লিখবেন মেটা বিজনেস স্যুট, তারপর এটাকে আপনারা সার্চ করে দেবেন। তো সার্চ করলে এটার ফেসটা পেয়ে যাবেন। তো আপনারা কিন্তু অবশ্যই ইন্টারনেট কানেকশনটা অন রাখবেন। তারপর আপনার এখানে যে মেটা বিজনেস স্যুট আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমি জুম করে দেখাচ্ছি, এখানে যে গেট স্টার্ট বাটন আছে আপনারা এই গেট স্টার্ট বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে একটু লোড নিয়ে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর আপনাদের যদি মেটা এই গুগলে আপনাদের ফেসবুকটা লগ ইন করা না থাকে তাহলে অবশ্যই আপনারা এই গুগলে গিয়ে ফেসবুক সার্চ করে ফেসবুকে আপনার আইডিটা লগ ইন করে নেবেন, যেখানে আপনাদের এই ফেসটা আছে, যে ফেসে আপনার ভিডিও ছাড়েন। তো ওইটা আগে আপনি লগ ইন করে নেবেন। তো লগ ইন করে নিলে কিন্তু তারপর আপনারা সুন্দরভাবে কিন্তু এই ফেসটা পেয়ে যাবেন। হ্যাঁ, তো তারপর আপনার এখানে এই যে ফার্স্টে দেখেন ক্রিয়েট পোস্ট নামে একটা অপশন আছে, আপনারা এই ক্রিয়েট পোস্টটা একটা ক্লিক করে দেবেন।
তো এখানে ক্লিক করে দিলে দেখেন এখানে কিন্তু পোস্ট ক্রিয়েট করার একটা অপশন আসবে আপনাদের। তো অবশ্যই আপনারা একটু ওয়েট করবেন, ওয়েট করলে কিন্তু এখানে দেখেন লোডিং নিতেছে এখন আমাদের। তো লোডিং শেষ। তো এখন আমাদেরকে এখানে ফার্স্ট আমাদের এই ভিডিওটা অ্যাড করতে হবে। তো তার জন্য এখানে আমি জুম করে আপনাদের দেখাচ্ছি আপনাদের দেখার সুবিধার্থে। তো এখানে আমরা এই যে অ্যাড ভিডিও আছে, অ্যাড ভিডিওতে আপনারা একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখেন আপলোড ফ্রম ডেস্কটপ, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনাদের ভিডিওটা আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে উপরে ডানে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আপনারা একটু ওয়েট করবেন, তাহলেই এখানে অ্যাড হয়ে যাবে। তো প্রিয় দর্শক দেখেন আমার ভিডিওটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে অল্প কিছুক্ষণের মধ্যেই। তো দেখেন এখন কিন্তু সুন্দরভাবে আমরা এটাকে সুন্দরভাবে ঠিকঠাক করতে পারবো। তো এখানে আমরা এগুলোকে ক্রস করে দেব। হ্যাঁ, তো দেখেন ভিডিওটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন দেখেন এখানে আমাদেরকে ফার্স্ট এখানে আমাদের এখানে কিন্তু এটা কিন্তু আমাদের, আমি যেহেতু এটা 10 সেকেন্ডের ভিডিও নিয়েছি তাই এটা রিল আকারে চলে এসেছে। তো আপনারা বেশি নিলে কিন্তু এটা ওইভাবেই আসবে। তো ফার্স্ট এখানে আপনাদেরকে আমি দেখা দিচ্ছি এখানে ক্যাপশন রিল। তো আপনাদের আগে ক্যাপশন দিয়ে দিবেন, এই যেটা ভিডিও হোক অথবা রিল হোক। তো আপনারা এখানে ক্যাপশনটা দিয়ে দিবেন। তারপর এখানে দেখেন চাইলে এখানে থাম্বনেল সেট করতে পারেন এখানে, অথবা এখানে দেখেন তারা সাজেস্ট করছে কিছু থাম্বনেল অথবা চুজ ফ্রেম অথবা আপলোড ইমেজ থেকে, মানে এখানে আপনারা ইমেজ আপলোড করে থাম্বনেল অ্যাড করতে পারবেন। তারপর আপনারা কোলাবরেট করতে চাইলে কোলাবরেট করতে পারেন। আর এগুলো অ্যাডভান্স লেভেলের, তো এগুলো আপনারা পরে দেখতে পারেন। তো এখন আমরা এখানে একটি ক্যাপশনের রিল দিয়ে দিব। তো এটা আমি এমনি দিয়ে দিব HDR ভিডিও। তো আপনারা আপনাদের মতো করে ভালো একটা ক্যাপশন দিয়ে দেবেন। তো আমি এখানে আপনাদের দেখানোর সুবিধার্থে দিতেছি। আর এখানে কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু এখানে আপলোড হইতেছে। তো এখন আমাদেরকে এখানে আমাদের ভিডিওটা আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমরা এখানে অপেক্ষা করে নিতেছি। তো প্রিয় দর্শক দেখেন আমাদের কিন্তু ভিডিওটা এখানে আপলোড শেষ। দেখেন 100% কমপ্লিট আপলোড হয়ে গেছে। তো এখন আমরা এখানে যে নেক্সট বাটন আছে, আমরা এই নেক্সট বাটনে এখানে একটা ক্লিক করে দিব। তো এখন দেখেন এখানে কিন্তু আমাদের ভিডিওটা এডিট অপশন চলে এসেছে। আমরা চাইলে এখানে এডিট করতে পারবো, বাট আমরা এখানে এডিটিং করবো না। আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের কপিরাইট কন্টেন্ট আমরা চেক করা বা আমাদের কপিরাইট সমাধানটা করা, কপিরাইটের সমাধান করা। তো আমরা এখানে এই যে নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনে একটা ক্লিক করে দিব। তো এখন দেখেন এখানে আপনারা এখানে অনেক অপশন আপনারা দেখতে পারবেন। তো এখানে আমরা এই যে দেখেন এখানে একটা অপশন আছে কপিরাইটেড কন্টেন্ট চেক, এটা অপশনাল। তো দেখেন ওয়েট ফর ইউর ভিডিও টু বি আপলোডেড, তাহলে কিন্তু তারা আমাদেরকে এখানে চেক করবে যে আমাদের ভিডিওটাতে কোনো কপিরাইট আসছে কিনা। তো এটা কিন্তু ভিডিও আপলোডের আগে, মানে ভিডিও আপলোডের আগে তারা আমাদেরকে চেক করে দেখবে যে আমাদের ভিডিওতে কোনো কপিরাইট আছে কিনা। তো যদি থাকে তাহলে আমাদের ভিডিও আপলোডের আগেই বলে দেবে যে আপনার ভিডিওটা কিন্তু কপিরাইট আসবে, তাহলে আমরা সেই সময় ভিডিওটার আপলোড দিব না। তার কারণে আমাদের ফেজে কিন্তু সেখান থেকে বেঁচে যাবে। যার কারণে কিন্তু এইটা কিন্তু খুবই ভালো একটা অপশন, যেটা আপনারা এখানে এসে ভিডিওটা আপলোড দেওয়ার মাঝে এখানে আপনারা চেক করতে পারবেন যে আপনার ভিডিওটা এখানে আসে কিনা, মানে কপিরাইট আসবে কিনা। যদি এই ভিডিওটা আপলোড দেন তাহলে কিন্তু আপনি সেই ভিডিওটা আপলোড দেবেন না, সেটাকে ভালো করে এডিটিং করে আমি যেভাবে দেখেছি আমার প্রিভিয়াস ভিডিওতে এই যে ভিডিওগুলো কীভাবে এডিটিং করবেন, তাহলে আপনারা সেগুলো দেখে যদি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে আর কোনো প্রকার কপিরাইট আসবে না, এবং আপনি আপলোড করার আগে দেখতে পারবেন যে আসবে কিনা। তাহলে যেটা আসবে সেটাতে আপনি সেটা কখনো শেয়ার করবেন না। তো তারপর এখানে আপনারা এই যে নিচে শেয়ার বাটন আছে, এই শেয়ার বাটনে আপনি একটা ক্লিক করে দিবেন। তো শেয়ার বাটনে ক্লিক করে দিয়ে নিলে একটু লোডিং নিয়ে কিন্তু এখানে আমাদের ভিডিও কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। আর আপনাদের সুবিধার্থে আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনেকগুলো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, যেগুলো আপনারা দেখবেন এবং দেখে যে ভিডিও এডিটিং এবং কপিরাইট সমস্যার সমাধান নিয়ে অনেক ভিডিও দেখেছি। একগুলো তো এক রকম, যেগুলো আপনাদের কাজে লাগে সেগুলো আপনারা ইউজ করবেন। সেগুলো ইউজ করে আপনারা আপনাদের কন্টেন্টটাকে ভাইরাল করবেন বা আপনারা পাবলিশ করবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো যদি এরকম আরও ভিডিও দরকার হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।